হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপার 2025 সালের লাইফ সায়েন্সের পেজ 79-এ যে প্রশ্নগুলো আছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের ধরে ধরে বুঝিয়ে ডিটেলসে কিন্তু করিয়ে দেবো। আর এর আগের ভিডিওতে আমি এবিটিএর যে প্রথম সেটটা ছিল সেটার উত্তর করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর তোমরা এবিটিএ টেস্ট পেপারের কোন পেজের ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিওটা তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ 1-এর 1 আছে, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। তো এখানে আছে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য ও গলাধ্যকরণ নিয়ন্ত্রণ। তো এই ডিএরটা সঠিক উত্তর। এরপর হচ্ছে 1-এর 2-এরটা বলছে নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ। তো এডিএইচ হরমোনের কাজ হচ্ছে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় হচ্ছে এডিএইচ হরমোন। এরপর 1-এর 3 নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। তো অপশানগুলো যেগুলো আছে র্যানভিয়ারের পর্ব, মাইলেন সিদ নাকি নিজল দানা নাকি সোয়ান কোষ, সেটা হচ্ছে কি নিজল দানা। এরপর 1-এর 4 বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন হয় না অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। এবার 1-এর 5 আমাদের ক স্তম্ভের সঙ্গে প্রথমে ক স্তম্ভ মেলাতে হবে। তো এখানে এটা আছে সিএসএফ, তো পাশে দেখো উত্তর লিখে দিয়েছি কোনটা। সিএসএফের সঙ্গে 3টে যে অভিঘাত শোষক রূপে কাজ করে। আর মেনিনজেস হচ্ছে 1-এরটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। আর নিউরোগ্লিয়া হচ্ছে মাইলিন আবরণী গঠনে সাহায্য করে। তো 3-এর এই যে এটাই সঠিক উত্তর, এর 3, বি এর 1 আর হচ্ছে সি এর 2। তো এই বি এরটা সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন দেখতে পাচ্ছ 1-এর 6 বলছে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। তো এখানে হচ্ছে খণ্ডীভবন স্পাইরোগায়রা এটাই সঠিক উত্তর। এরপর 1-এর 7 বলছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BBRR এবং BB সব ক্যাপিটাল RR জিনোটাইপ দুটি উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কত? 4:1। এরপর নেক্সট 8 নাম্বার মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো। তো ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোগ বিন্যাস 22A XX না। এরপর হচ্ছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+ হয় না। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 22A+X, হ্যাঁ এটা হচ্ছে সঠিক। ডিম্বাণু মানে হচ্ছে ডিম্বাণুর ক্ষেত্রে এক্স থাকে আমরা জানি, তো এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর হচ্ছে 9টা হিমোটাইফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিম্নলিখিতগুলির মধ্যে নির্বাচন করতে হবে আমাদের। তো এটা হচ্ছে এইটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 10-এরটা বলছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশের প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। আমরা জানি যে পার্থেনিয়াম যেখানে জন্মায় সেখানে অন্যান্য উদ্ভিদ জন্মাতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। তো প্রতিপাদ্যটা কি অন্তঃপ্রজাতির সংগ্রাম নাকি আন্তঃপ্রজাতির সংগ্রাম নাকি পরিবেশের সঙ্গে সংগ্রাম নাকি নতুন প্রজাতির উৎপত্তি? তো এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। এবার 11টা বলছে সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। তো সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য কী কী আছে সেটা হচ্ছে কি দেখো, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন, এটাই হচ্ছে সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য। এবার 1-এর 12 নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। তো ওয়াগল নৃত্য যেটা করে সেটা হচ্ছে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো এটার জন্যই করে। এবার 13টা বলছে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্তকরণ। তো বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক যেটা সেটা হচ্ছে বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা
হয় বায়োস্ফিয়ার রিজার্ভের মাধ্যমে। চলে যাব নেক্সট হচ্ছে 14 নম্বর, বলছে নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। তো গ্রিন হাউস গ্যাস হচ্ছে নিউট্রিফিকেশন, এটা একদমই মিথ্যা, এটা সঠিক উত্তর। এবার 1-15, বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। তো আমাদের অ্যাজমা হতে পারে বায়ু দূষণের ফলে, ঠিক আছে। তো চলে যাব নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে দেখতে পাচ্ছ আছে 2-1 শূন্যস্থান পূরণ। তো প্রথম যেটা বলছে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারার উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। তো এটির সাহায্যে তিনি কিন্তু সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। 2-2 বলছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলিকিত গঠনই হলো ক্রোমোজোম। তো ডিএনএ অণুর কিন্তু ঘন কুণ্ডলিকিত গঠনই হচ্ছে ক্রোমোজোম। 3টা বলছে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বীজের কুঞ্চিত আকার একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার 4টা বলছে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর। আগের সেটে আমাদের ছিল, তো বারবার প্রশ্নটা আসছে, এটা হচ্ছে 3 নং আঙুলের হচ্ছে রূপান্তর। তো এটা দুবার আসলে প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা। এবার 2-5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো সেটা কি, সেটা হচ্ছে হাঁপানি, বা তোমরা উপরে যেটাকে বললাম অ্যাজমা, সেটা লিখতে পারবা। এবার 2-6 নমুনা বীজকে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সুটি সংরক্ষণকে কি বলবো, সেটা হচ্ছে আমরা এটাকে বলেছে ক্রায়ো সংরক্ষণ বলি। চলে যাব আমরা হচ্ছে নেক্সট পরের প্রশ্নের দিকে। তো এবার আমাদের সত্য বা মিথ্যা নিরূপণ করতে হবে। তো 2-7 বলছে বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়। তো এটা হচ্ছে সত্য, ঠিক আছে। তো এটা সত্য, তো রাইট দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখো শর্করা নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। তো নিউক্লিওটাইডে আমরা জানি নিউক্লিওটাইডে ক্ষারক নাইট্রোজেনযুক্ত ক্ষারকের সঙ্গে কিন্তু 5C শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড থাকে না। তো এই জন্য এটা কি, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের মিথ্যা। এরপরে 2-9 বলছে মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। তো এটাও সত্য। এরপর দেখো বলছে 10-টা বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কারায় রূপান্তরিত, এটা একদম সত্য, এটা প্রশ্নে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। 11টা বলছে নাইট্রাস অক্সাইড এবং একটি গ্রিনহাউস গ্যাস, এটাও সত্য। নাইট্রাস অক্সাইড সংকেত হচ্ছে N2O, তোমরা পারলে সংকেতটাও পড়ে নেবে। এরপর বলছে 12টা অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার, এটাও সত্য। তো সবগুলো সত্য, জাস্ট এই 2-টা মিথ্যা। চলে যাবো নেক্সট দাগে, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে। সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া। আমরা জানি পাশে থেকে উত্তর লেখা আছে। প্রেসবায়োপিয়া কি, প্রেসবায়োপিয়া হচ্ছে এই সিএরটা নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, নিকট দৃষ্টির সমস্যা থাকলে সেটাকে বলে প্রেসবায়োপিয়া। এরপর 14টা বলছে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটি কি, এটি হচ্ছে কলা অঙ্গ ও তন্ত্র গঠন। এরপর 15টা কালো অমসৃণ রোগযুক্ত গিনিপিগের জিনোটাইপ হচ্ছে কি, কালো অমসৃণ। তাহলে হচ্ছে BBRR, প্রথমে বড় হাতের বি, স্মল বি, বড় হাতের ক্যাপিটাল আর, স্মল আর। এবার ঘোড়ার বিবর্তন হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। এরপরে যে জলাভূমি হচ্ছে কি, বিয়েরটা ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। এরপর হচ্ছে 18টা ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, সেটা কি, সেন্ট্রোমিয়ার। এরপরে চলে যাব নেক্সট, একটি শব্দ বা দুটি শব্দ উত্তর দিতে হবে। 19টা বলছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে আছে অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক্যাল স্নায়ু, অডিটরি স্নায়ু। তো এখানে দেখো ভেগাস স্নায়ুটা হচ্ছে মিশ্র প্রকৃতির, আর বাদ বাকিগুলো মিশ্র প্রকৃতির না, একই প্রকৃতির। তো এটাই হচ্ছে বিসদৃশ হয়ে যাচ্ছে। এরপর 20টা বলছে র্যানভিয়ারের পর্ব কি। তো র্যানভিয়ারের পর্ব এই নামটা আমরা আগেও প্রশ্ন দেখেছিলাম প্রথমে। তো এটা কি, স্নায়ুকোষ বা নার্ভ সেলের অ্যাক্সনের বিচ্ছিন্ন মায়োসিল শীত অঞ্চলে নিউরোলেমা সংকুচিত হয়ে যে পর্ব গঠন করে তাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। এরপর হচ্ছে 21টা নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির কী করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। জোর কলম আমের সঙ্গে জোর কলম করা হয়, আর জবার সঙ্গে কী করা হয়, শাখা কলম করা হয়।
জবার সঙ্গে সাহা করো। 22 হচ্ছে ম্যান্ডেল তার দ্বিসংকরজনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছিল? এটা খুবই সহজ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি স্বাধীন বিন্যাসের সূত্র। এরপর 23 বলছে কেবলমাত্র হেমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কি? তো হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ হচ্ছে কি হিমোফিলিয়া হিমোফিলিয়া হচ্ছে একটা প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, যেটা একটা প্রচ্ছন্ন, এই জন্যই। তারপরে 24 বলছে সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? যেটা হচ্ছে অপসারী বিবর্তনকে নির্দেশ করে। 25 বলছে নিচের 4টি বিষয়ের সঙ্গে মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। তো কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জল দূষণ ও কারখানা থেকে উত্তপ্ত তরল বর্জ্য। তো এই সবকটি কিন্তু জল দূষণের সঙ্গে সম্পর্কিত। 26 বলছে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেছেন তা কি? JFM ফুল ফর্ম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এই ছিল তোমাদের 79 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন পেজের ভিডিও আগে লাগবে। যেটা কমেন্ট করবে সেই পেজের ভিডিও কিন্তু আমি সবার আগে দেব। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।